আচ্ছা, বিচ্ছেদের আবার কারণ হয় নাকি? যারা বিচ্ছেদ করতে চায় তারা বিচ্ছেদের কারণগুলো না বের করে নেয়। আমি এটাই বিশ্বাস করি যে যারা বিচ্ছেদ করতে চায় না, যাদের ভালোবাসাগুলো ভালো লাগে না, বা যারা অন্য পুরুষে আসক্ত হয়ে যায়, বা যারা অন্যের ভালোবাসায় আসক্ত হয়ে যায়, তারা না বিচ্ছেদ না করতে চাইলেও না বিচ্ছেদের কারণগুলো না তারা বের করে নেয়। আমি এমন অনেক ভালোবাসা দেখছি, জানেন, যে সত্যিকারের ভালোবাসাগুলো, যে ভালোবাসাগুলো কখনো সময় বিচ্ছেদ ঘটবে না, এমন অনেক ভালোবাসা দেখেছি যে কিনা জানেন যে বিচ্ছেদ ঘটবে না, কখনোই বিচ্ছেদ ঘটার মতো না। সত্যিকারের ভালোবাসাগুলো না এই বিচ্ছেদ দেখতে পেরেছি। কারণ কি জানেন, যে ওই মানুষটা বিচ্ছেদ হবে না জেনেও বিচ্ছেদের কারণগুলো না ওরা বের করে নিয়েছে। আমি জিয়াউল হক অপূর্ব ভাইয়ের প্রোফাইলে নিচে দেখেছিলাম যে বিচ্ছেদে আবার কারণ হয় নাকি, যারা বিচ্ছেদ করে তারা বিচ্ছেদের কারণগুলো বের করে নেয়। তো এই কথাটা আসলে ওনার প্রোফাইলে আসলে কি সত্যি কিনা আমি জানি না, কিন্তু কথাটা যখন আমি দেখলাম তখন নিজের কাছেও খারাপ লাগলো, যা সত্যি তো বিচ্ছেদের আবার কারণ লাগে নাকি। যারা বিচ্ছেদ করতে যায়, এই দেখেন 5 বছরে 2 বছরে যখন রিলেশনগুলো দাঁড়ায়, তখন ভালোবাসাটা কোথায় গিয়ে দাঁড়ায়? সমস্ত কিছু, যে ভালোবাসা নিয়ে সংসার করবো, ভালোবাসা মানুষ নিয়ে সারা জীবন থাকবো, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু 2টা 2.5 বছর 3টা বছর 4টা বছর বা 5 বছর রিলেশনগুলো কিন্তু বেঁচে থাকে। কিন্তু দেখেন কোনো একটা কারণবশতে ওই ভালোবাসাগুলো বিচ্ছেদ ঘটে যায়। কিন্তু দেখেন যারা বিচ্ছেদ ঘটায় তাদেরও বোঝা উচিত যে আমি শুধু শুধু বিচ্ছেদ ঘটাচ্ছি, বিচ্ছেদের কারণগুলো বের করে নিচ্ছি, একটু স্যাক্রিফাইস করলেই কিন্তু ভালোবাসাগুলো সুন্দর, ভালোবাসা মানুষটি সুন্দর। কিন্তু আমরা এটা বুঝি না, শুধু শুধু অন্যের ভালোবাসার কারণে বা তৃতীয় ব্যক্তি ভালোবাসার মানুষের কারণে আমরা বিচ্ছেদগুলো ঘটিয়ে ফেলি, এবং বিচ্ছেদ হবে না জেনেও আমরা বিচ্ছেদের কারণগুলো বের করে আমরা শুধু শুধু সত্যিকার ভালোবাসাগুলো নষ্ট করে মিথ্যা ভালোবাসার পিছে ছুটে সম্পর্কগুলো নষ্ট করে ফেলি। আসলে জানি না যে সত্যিকারের ভালোবাসাগুলো, এই সঠিক ভালোবাসার পূর্ণতা কোথায়।